আসসালামু আলাইকুম। সংবাদের শুরুতে থাকছে শিরোনাম। সারা দেশে আজ বিক্ষোভ মিছিল করবে পলিটেকনিক শিক্ষার্থীরা। অনলাইনে বিজ্ঞাপন ব্যবসায় গুগল অবৈধভাবে একচেটিয়া ক্ষমতা তৈরি করছে মার্কিন বিচারক। সঠিক সমালোচনা করুন, কিন্তু গুজব ছড়াবেন না, ফয়েজ আহমেদ তোয়াব। হবিগঞ্জে ট্রাক পিকআপ সংঘর্ষে নিহত 4 জন। ইয়েমেনে যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান হামলা, নিহত 38 জন। ঢাকায় বজ্রবৃষ্টি ও দমকা হওয়ার পূর্বাভাস। মাগুরায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম। এবারে আসি বিস্তারিত সংবাদে। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দেশের সব পলিটেকনিকে মশাল মিছিল কর্মসূচি পালন করা হয়। গতকাল সন্ধ্যায় রাজধানী তেজগাঁওয়ে 6 দফা দাবিতে আন্দোলনকারী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে বৈঠক করলেও সে আলোচনায় সন্তুষ্ট নন তারা। এ অবস্থায় তারা আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অনলাইন বিজ্ঞাপন ব্যবসায় গুগল অবৈধভাবে একচেটিয়া ক্ষমতা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একজন ফেডারেল বিচারক গতকাল বৃহস্পতিবার এ রুল দিয়েছেন। এই রুল একটি আধুনিক ওয়েবসাইট চালানোর মৌলিক অর্থনীতিতে রূপ দিতে পারে বলে ধারণ করা হচ্ছে। রুলের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন প্রযুক্তি জায়ান্ট গুগল। গুগলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সহ 17টি অঙ্গরাজ্য মামলা করে। টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব ঠিকানাদারি প্রতিষ্ঠানের অর্থায়নে ভ্রমণ সংক্রান্ত অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানান, সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং তার দায়িত্ব গ্রহণের পর থেকে সরকারি অর্থে কোনো প্রকার অর্থনৈতিক বিদেশি ভ্রমণ হয়নি। একই সঙ্গে তিনি জবাবদিহির জন্য প্রস্তুত রয়েছেন জানিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন। হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 10 জন। বৃহস্পতিবার 17 এপ্রিল রাত 2টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগর এলাকার এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ আরও জানায়, বাড়ির মামলাসহ পিকআপটিতে 16-17 জন যাত্রী ছিলেন। বাখরনগর এলাকার পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে 2 জন পুরুষ, 2 জন নারী রয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত পশ্চিম ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বৃহস্পতিবার রাতে 17 এপ্রিল এই হামলা কমপক্ষে 38 জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। হুতি সমর্থিত আল মাসিরা টিভির বরাত থেকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চ ইরান সমর্থিত ও গোষ্ঠীর উপর ট্রাম্প প্রশাসন হামলা শুরু করে। গত 1 মাসের মধ্যে গতকালের হামলাটি ছিল সবচেয়ে মারাত্মক। দুপুরের মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার বৃষ্টি ও বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা। শুক্রবার 18 এপ্রিল বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকা ও আশেপাশের এলাকার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এবারে আসি সর্বশেষ সংবাদে। মাগুরা শ্রীপুরে ওয়ার্ড আওয়ামী লীগের এক সভাপতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়েছে। বৃহস্পতিবার 17 এপ্রিল বিকেলে উপজেলার শ্রীকোল ইউনিয়নের দরাইপোল এলাকায় এই ঘটনাটি ঘটে। আহত ওই ব্যক্তির নাম মিয়া মাহফুজুর রহমান তুষার। তিনি শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নে 3 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে ছিলেন।